এই দেশে বিআরপির এক্সপায়ারি ডেট হচ্ছে 31শে ডিসেম্বর 2024। বিআরপির এক্সপায়ারি ডেট। ভিসা আর বিআরপি এক জিনিস নয়। একটা জিনিস ধরতে হয় ইমিডিয়েটলি, অথবা যদি কোনো লিগ্যাল চ্যালেঞ্জ করতে হয় ম্যাক্সিমাম যদি জুডিশিয়াল রিভিউ, প্রি অ্যাকশন প্রোটোকল এগুলোর মাধ্যমে করতে হয় তাহলে হচ্ছে 3 মাস, অথবা একটা অপশন হচ্ছে যে যদি রং ডিউরেশনের লিভ দিয়ে দেওয়া হয় তাহলে অ্যাডমিন রিভিউ করা যায়, যেটা করতে হয় 28 দিনের মধ্যে। বায়োমেট্রিক কার্ডের ডেটটা আমি ডিসরিগার্ড করতেছি। বায়োমেট্রিক কার্ড তো সব বায়োমেট্রিক কার্ড 31শে ডিসেম্বর পর্যন্ত। যার ভিসা 2027-28 পর্যন্ত আছে তারও বায়োমেট্রিক কার্ড হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত, এবং বায়োমেট্রিক কার্ডটা তো উঠে যাচ্ছে। এই জন্যই তো সবাই এখন ই ভিসা করছে, বা হোম অফিস বলেছে সবাইকে ই ভিসা করতে আগামীতে। নেক্সট কলে চলে গেলাম। কে আছেন এখন লাইনে? আপনার প্রসিডিং অন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার মারুফ হাসান বলছিলাম। আমি জাস্ট প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই সেলিম সাহেব, এত সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য। থ্যাংক ইউ আপনাকে ডাক্তার সাহেব। জি শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি জি। সো আমি হচ্ছে কি, আমি ডক্টর স্কিল ওয়ার্কার ভিসায় আছি আর কি। সো আমি এবং আমার ফ্যামিলি সবাই আমরা এখানে আছি, আমার ওয়াইফ এবং আমার 2টা বাচ্চা। আমরা অ্যাজ ইউজুয়ালি ই ভিসা অ্যাপ্লাই করছি। আমার ভিসার ডেট হচ্ছে নেক্সট ইয়ার জুন পর্যন্ত। সো সেই হিসেবে আমি এবং আমার ছেলেটাও নেক্সট ইয়ার জুন পর্যন্ত হয়ে গেছে। হাওয়াবার আমার মেয়েটা ওরা দেখাচ্ছে যে 31st December 2004 অন দ্য ই ভিসার ওয়েবসাইটে, যখন ভিসা ইমিগ্রেশন স্ট্যাটাস, ওইটা নিয়ে আমি ইরর অ্যাপ্লিকেশন করেছি। ওই অ্যাপ্লিকেশনও ওরা রিপ্লাই দিয়েছে যে না, এটা এভাবেই আছে। এরপর আমি আবার রিঅ্যাপ্লিকেশন করেছি। রিঅ্যাপ্লিকেশনে ওরা আমাকে পরে জানতে চেয়েছে যে ঠিক আছে, এটা একটা টেকনিক্যাল ইস্যু হয়েছে, আমরা টেকনিক্যাল ডিপার্টমেন্টে পাঠিয়েছি, এবং ওরা আমার বর্তমান অ্যাড্রেসটা জানতে চেয়েছে যে বিআরপি, হয়তোবা তারা বলতেছে আমরা কারেক্টেড বিআরপি পাঠাবে। কিন্তু আমি এখনো পর্যন্ত এই লাস্ট 2 উইকসে ওনাদের কোনো নিউজ শুনি নাই। সো আমি একটু চিন্তা করতেছি এটা কি 31st ডিসেম্বরের ওভার ডিউ হয়ে গেলে আমার কোনো সমস্যা হবে কিনা, আমার মেয়ের জন্য কোনো সমস্যা হতে পারে কিনা। ওকে, আপনি আমাকে একটা জিনিসের প্রশ্নের উত্তর দেন। সেটা হচ্ছে আপনারা যখন দেশ থেকে ভিসা নিয়ে আসেন, মানে আপনার ডিপেন্ডেন্ট যেই মেয়ের জন্য সমস্যা বলছেন, তার যে ওই ডিসিশন লেটারটা এসেছিল দেশে যখন পাসপোর্ট উঠানোর আগে 2-1 দিন আগে একটা ইমেল আসে যে ভিসা গ্রান্ট হয়েছে, বিআরপি এই ধরনের একটা ইমেল অ্যাড্রেস আছে সেটা থেকে। তো ওইখানে তার ভিসা এক্সপায়ারি কবে পর্যন্ত লিখেছে, ওই লেটারটা আপনি কি দেখবেন ওই লেটারটা কবে লিখেছে? মানে আমি এখন চেক করতে যাচ্ছি অরিজিনালি তার ভিসা কবে পর্যন্ত। ওই লেটারটাতে কোনো কিছু ওইরকম লেখা নাই আমার যতটুকু মনে পড়ে। কিন্তু ওদের যে বিআরপিটা ছিল, ফার্স্ট টাইম বিআরপি ছিল, ওইটা ভুল করছে ওরা। ভুল করার পরে আমি রিঅ্যাপ্লাই করছিলাম যে তোমরা ওদের বিআরপিতে এক্সপায়ারি ডেট ভুল করছো। পরে ওরা রিঅ্যাপ্লাই আবার বিআরপি কারেকশন করে দিয়েছে, এবং ওরা কারেকশন করার পর আমাকে একটা মেইল পাঠিয়েছে যে বোথ অফ ইউর ডিপেন্ডেন্ট আমার সান এন্ড ডটারের ব্যাপার ওরা ভুল করছিল। পরে ওই মেইলে একটা লেখা ছিল যে both of your dependent BRP is corrected now and it should be ended on 5th June 2025. এই কথাটা লেখা ছিল। একটা জিনিস বলি ভাই শুনুন, বিআরপি কিন্তু যত বিআরপি ছিল, বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট যত ছিল সবই কিন্তু এই দেশে বিআরপির এক্সপায়ারি ডেট হচ্ছে 31শে ডিসেম্বর 2024। বিআরপির এক্সপায়ারি ডেট। ভিসা আর বিআরপি এক জিনিস নয়। ভিসার মেয়াদ হতে পারে আরো বেশি দিন পর্যন্ত আছে, এই জন্যই তো মানুষকে ই ভিসা করা লাগছে। আপনার যে ভিসা, আপনার যে আপনি যে মূল অ্যাপ্লিকেন্ট, মেইন অ্যাপ্লিকেন্ট, ওইখানে লেখা ছিল যে ভিসার মেয়াদ হচ্ছে কি জুন 2025। ওকে, ভিসার মেয়াদ যদি জুন পর্যন্ত থাকে তাহলে হচ্ছে ভিসা মেয়াদ যদি 24 পর্যন্ত থাকে, তাহলে 25 পর্যন্ত থাকে জুনের, তাহলে হচ্ছে ই ভিসা 25 পর্যন্তই দেখাবে জুনের, ততদিন পর্যন্ত। আমি আপনাকে একটু কাইন্ডলি সিনসিয়ারলি বলবো এই কথাটা, যে আপনাকে যখন বাংলাদেশে থাকতে ভিসা যে গ্রান্ট হয়েছে, সেই গ্রান্ট হওয়ার যে একটা ইমেল এসেছিল বাংলাদেশে থাকতে, মনে রাখেন, সেই ইমেলটা একটু আরেকবার চেক করতে আমি বলবো। সেই ইমেলে আপনার ভিসা কবে থেকে কবে পর্যন্ত, কবে স্টার্ট ডেট, কবে এন্ড ডেট, ওইখানে এক জায়গায় লেখা আছে, দ্বিতীয় বা তৃতীয় পেজে আছে। যেই ইমেলটার ভিতরে একটা পোস্ট অফিসের অ্যাড্রেসও দেওয়া আছে, যেই লেটারটার মধ্যে একটা পোস্ট অফিসের অ্যাড্রেস দেওয়া আছে যে এই পোস্ট অফিস থেকে বায়োমেট্রিকটা কালেক্ট করবেন, বায়োমেট্রিক কার্ড।
সেই লেটারটা, সেই পার্টিকুলার লেটারটায় আমি একবার চাই দেখুন, আপনি দেখলে আপনি দেখবেন যে এই মেয়েটার ভিসা কি তারা তখনই ভুলে 31শে ডিসেম্বর পর্যন্ত ইস্যু করেছে, নাকি আপনার ভিসা যতদিন আছে ততদিন পর্যন্ত তাকেও ইস্যু করেছে। যদি 31শে ডিসেম্বর পর্যন্ত হয়ে থাকে তাহলে তখন একটা বড় ভুল হয়ে গেছে, এবং সেটা যদি তখন রেকটিফাই করা হয়ে না থাকে তাহলে এখন কিন্তু তার জন্য কোনো একটা অ্যাপ্লিকেশন করা লাগবে আপনাকে। হ্যাঁ, আর যদি ওইটাতে আপনি দেখেন যে ঠিক আছে জুন পর্যন্তই আছে তার ভিসা, এখন ই ভিসা করতে গিয়ে আবার বলতেছে 31শে ডিসেম্বর, তাহলে এখনকারটা ভুল, তখনকারটা একবার চেক করেন মূলটা, কারণ মূলটাতে আপনি দেখবেন যে অরিজিনালি তাকে কতদিন পর্যন্ত ভিসা দেয়া হয়েছে। বায়োমেট্রিক কার্ডের ডেটটা আমি ডিসরিগার্ড করতেছি, বায়োমেট্রিক কার্ড তো সব বায়োমেট্রিক কার্ডে 31শে ডিসেম্বর পর্যন্ত এখন, কারণ যার ভিসা 2027-28 পর্যন্ত আছে তারও বায়োমেট্রিক কার্ড হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত, এবং বায়োমেট্রিক কার্ডটা তো উঠে যাচ্ছে, এই জন্যই তো সবাই এখন ই ভিসা করছে, বা হোম অফিস বলেছে সবাইকে ই ভিসা করতে আগামীতে। তো আপনি ওইটা দেখেন। আচ্ছা, এখন আমি আপনাকে হাইপোথেটিক্যালি দুইটা অপশনের একটা বলে দিই। একটা হচ্ছে যদি ওইখানে আপনি দেখেন যে ভুল, তাহলে এই যে ওটার রেফারেন্স টেনে ওইটার কথা লিখে আপনি এখন যে ওই যে ই ভিসা করার পরে কোনো ভুল থাকলে রেকটিফাই করার কি একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটাই আপনি দেখবেন ই ভিসা অ্যাপ্লিকেশনের নিচের দিকেই এই লেখাগুলো আছে, বা হোম অফিসের ওয়েবসাইটেও আছে। ওই লিঙ্কে ক্লিক করে আপনি এইটা ব্যাখ্যা দিয়ে আপনি এখনই পাঠিয়ে দেন। আর এটা যদি ততদিনে এই 31শে ডিসেম্বরের মধ্যে ঠিকঠাক নাও হয়, কিন্তু অরিজিনাল ভিসা যদি তাকে জুন পর্যন্ত দিয়ে থাকে, তাহলে আপনি অত ভয় করার কিছু নাই, এটা এক পর্যায়ে এটা ঠিক করা হবে। আর যদি ওইটা 31শে ডিসেম্বর পর্যন্তই থাকে, তাহলে আমি আপনাকে বলবো যে দুইটা অপশন করা যেতে পারে। আমরা হোম অফিসে আমাদের উচিত হবে, বা আপনাদের উচিত হবে হোম অফিসে কন্ট্যাক্ট করা, যে অরিজিনালি তাকে তোমরা ভুল টাইমের জন্য ভিসা দিয়েছো, কারণ হচ্ছে the dependent has to be granted the leave in line with the main applicant's leave. The duration of the main applicant's leave must follow the dependent's duration of leave. Okay, মানে আপনারটার ডিউরেশন এবং তাদের ডিউরেশন সেম হতে হবে, এইটাই হচ্ছে রুল। এটা যদি কম হয় তাহলে হোম অফিস ভুল করেছে। তো ভুলটা যদি তখন না ধরা হয়ে থাকে, এখন একটা জিনিস ধরতে হয় ইমিডিয়েটলি, অথবা যদি কোনো লিগ্যাল চ্যালেঞ্জ করতে হয়, ম্যাক্সিমাম যদি জুডিশিয়াল রিভিউ, প্রি অ্যাকশন প্রোটোকল এগুলোর মাধ্যমে করতে হয়, তাহলে হচ্ছে 3 মাস, অথবা একটা অপশন হচ্ছে যে যদি রং ডিউরেশনের লিভ দিয়ে দেওয়া হয় তাহলে অ্যাডমিন রিভিউ করা যায়, যেটা করতে হয় 28 দিনের মধ্যে। ওই দুইটাই তো আমাদের সময় শেষ, 28 দিনের সময় শেষ, 3 মাসের সময় শেষ। এখন হচ্ছে জাস্ট need to contact them, you can make a complaint, you can lodge a complaint or all those things, কারণ ওরা চাইলে ইচ্ছা মতো কারো বেশি দিবে কারো কম দিবে তা না, এটা মেইন অ্যাপ্লিকেন্টের সমান সমান দিতে হবে ডিপেন্ডেন্টকে, এটাই হচ্ছে ইমিগ্রেশন রুল যেটা বলে। ঠিক আছে, তো আপনি এই দুইটা জিনিস প্রথমে ইমেলটা চেক করেন, তারপরে হচ্ছে ইমেলের কি অবস্থা সেটা দেখে যদি ইমেলটা দেখেন যে জুন পর্যন্ত আছে, তাহলে হচ্ছে ই ভিসায় ভুল হচ্ছে, সেটা রেকটিফাই করার জন্য যে লিঙ্ক সেটা করেন। আর যদি অরিজিনালটা 31শে ডিসেম্বর থাকে, তাহলে এখন চ্যালেঞ্জ করার জন্য আমি আপনাকে বলবো যে যদি সম্ভব হয় ভালো একজন লয়ারকে দিয়ে আপনি করান। যদি এই দ্বিতীয় অপশনটা, যে অরিজিনালি আগে ভুল হয়ে গেছে, এখন এতদিন পরে আমরা এই ভুলটাকে রেইজ করতেছি এবং এটা ঠিক করার জন্য বলতেছি, তাহলে একটা লয়ার দিয়ে আপনি করাটা বেটার হবে, এটা ঠিক করা যাবে। দুইটার একটা যেটাই হোক না কেন, দুইটাই ঠিক করা যাবে ইনশাআল্লাহ। তো আমি বলবো যে প্রয়োজনে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবো, আমি কি ভিসা এক্সটেন্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো? সেটা তো পারবেন, কিন্তু ভিসা এক্সটেনশন তো এখানে আমি বলবো যে এটা রাইট কোর্স অফ অ্যাকশন না। কেন রাইট কোর্স অফ অ্যাকশন না? তার তো ভিসা হওয়ার কথা, আপনার ভিসা যতদিন আছে ততদিনের, একদিন কমও যদি দিয়ে থাকে তারা, তাহলে তো তারা অরিজিনালি ভুল করেছে। তো অরিজিনাল ভুলটাকে মেনে নিয়ে আমি এখন আবার ভিসা এক্সটেনশন করতেছি, এটা তো সঠিক, মানে দিস ইজ নট দ্য রাইট কোর্স অফ অ্যাকশন। So do I need to do it before 31st December, or আমি 31st December ইমিডিয়েটলি এখন আমার সাথে ফোনটা রেখে আপনি ইমেলে যান, ইমেল দেখেন, ওই অরিজিনাল ইমেল। আপনারা ভিসা পেয়েছিলেন কবে, কতদিন আগে ভিসা পেয়েছিলেন? এটা আমি পেয়েছি 2022-এ আসলে, সরি 2022-এর ওই আপনার ফ্যামিলি ওনারা যখন ভিসা পেয়েছেন সেই ইমেলটা আপনি ভিজিট করেন আবার গিয়ে, সেখানে আপনি দেখেন ওই অ্যাটাচমেন্টের ভিতরে আপনার তাকে ভিসা কতদিন দিয়েছে, সেই ইমেলটার কথা বলতেছি, যে ইমেলে একটা ডিসিশন লেটার ছিল অ্যাটাচড আকারে, এবং সেখানে পোস্ট অফিস কোনটা থেকে বায়োমেট্রিক কার্ড কালেক্ট করতে হবে সেখানে এটা লেখা আছে, ওই লেটারটার ভিতরে ডিউরেশনটা লেখা আছে। ওকে, তারপরে আপনি প্রয়োজনে যেটা আমি দুইটার একটা যেটা বললাম সেটা, আর যদি আরো কোনো ইয়ে থাকে, আমি আরো কতক্ষণ আছি, যদি আমাকে কল ব্যাক করতে চান ট্রাই করতে পারেন, যদি লাইন পাওয়া যায় কথা বললাম, আর যদি না পাওয়া যায় কালকে
আমার বন্ধু সায়েমের প্রোগ্রাম আছে, নো হিউম্যান নো নো হিউম্যান ইজ ইলিগাল। আমার খুবই স্কুল কলেজের ফ্রেন্ড ব্যারিস্টার সায়েম, অত্যন্ত অত্যন্ত মেধাবী, টপ ক্লাস লয়ার। তো সে তাকেও ফোন করতে পারেন কালকে ইনশাল্লাহ, যদি আজকে আমাকে আর ধরতে না পারেন। ঠিক আছে? যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.